সবসময় তার কথা মনে রাখবো। মাননীয় স্পিকার, আসলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর জন্য। আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে হাঁটাহাঁড়ি ভাঙলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ওই পোস্টে শাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষারোপ করা ঠিক নয় বলেও দাবি করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় হাঁটাহাঁড়ি ভাঙা পর্ব ১ শিরোনামে তিনি এক ফেসবুক পোস্টে এ দাবি করেন। ওই পোস্টে সোহেল তাজ লিখেন, সৈয়দ আশরাফের ৩টে জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। সে সময় তিনি ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে প্রশ্ন ছুড়েছিলেন, ও এত বড় হয়ে গেল যে ৩টা জানাজা পড়তে হবে। প্রতি উত্তরে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাব দিয়েছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। সৈয়দ আশরাফকে যারা শাপলা চত্বর নিয়ে দোষারোপ করেছেন তাও সঠিক নয় বলে ওই পোস্টে দাবি করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি লিখেছেন, তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে। ওই পোস্টে গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ওই পোস্টে আওয়ামী লীগের ব্রেইনওয়াশ, নষ্ট পচা, নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, নির্যাতনকারীদের সমর্থক সকলকে অনতিবিলম্বে তার ফেসবুক পেজ আনফলো করতেও আহ্বান জানান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সঙ্গে অনুরোধ করেন বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার জন্য। হাঁটাহাঁড়ি ভাঙা পর্ব চলবে উল্লেখ করে তিনি ওই পোস্টে আরও লিখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা তার প্রয়োজন নেই। সোহেল তাজ শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পান। ২০০৮ সালে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।